হাই ডে স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এডুটিউব বিডি.com পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণ আছি ইউনিট 24 লেসন 2 অ্যান্ড 3 এটা নিয়ে। এই লেসনে আলোচনার বিষয় হবে সাইক্লোন আইলা 2009 সালে যে ঘূর্ণিঝড় আইলা এসেছিল সেটা নিয়ে আজকে আলোচনার বিষয়, কোনো একটা পরিবারকে কেন্দ্র করে। তোমরা নিশ্চয়ই জানো গতকালকের খবর যে মোরা কি মোরা, তাই না? এটা থাই শব্দ, যার মানে হচ্ছে স্টার অফ ওশেন অথবা স্টার অফ সি, সাগরের নক্ষত্র, যেটা বইতে শুরু হচ্ছে। কালকেই এটা নিউজ এসেছে যে মোরা, তাই না? মোরা একটা ঘূর্ণিঝড়, সেটা কত সালের ঘটনা? 17 সাল। আর আমরা আলোচনা করব 2009 সালের ঘটনা। হয়তোবা আজকে কিংবা কালকের যে মোরা, এটা হয়তোবা 18 সালের ঘটনা হয়ে যেতে পারে, মানে 18 সালের এই মতো কোনো একটা টপিক হয়ে যেতে পারে, নিউজ হয়ে যেতে পারে। 19 সালের, 20 সালের অথবা 21 সালের, যেমন 9 সালের ঘটনা আমরা পড়ছি 17 সালে, তাই না? অথবা 25 সাল, 20 সাল নাগাদ আমরা মোরার ঘটনা পড়ব। তো বাধ্য এসব কথা, আমরা সরাসরি প্যাসেজে চলে যাই। তোমাদের হাতে বইটা থাকলে ভালো হয়, কারণ প্যাসেজটি পড়বো এখন। ইউনিট 24 লেসন্স 2 and 3, সাইক্লোন আইলা। বাবুল and his family live on the island of দুবলার চর। বাবুল এবং তার পরিবার বাস করে দুবলার চরে। দুবলার চর একটা দ্বীপের নাম, সেই দ্বীপে বাস করে বাবুল এবং তার পরিবার। লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও। জীবনটা অনেক সুন্দর পরিবারের জন্য, বর্তমানে তাদের জন্য জীবনটা অনেক সুখকর এখন। বাট দ্যাট ওয়াজ নট ট্রু আফটার সাইক্লোন আইলা। কিন্তু 2009 সালের এটা কিন্তু তেমন ছিল না। লাইফ ইজ বিউটিফুল আমরা পড়েছি, এবং এখনও বলছে এখানে যে লাইফ ইজ গুড আর বিউটিফুল। এটা বর্তমানে, কিন্তু বাবুলের 2009 সালের ঘটনার পর সেটা কিন্তু মোটেই লাইফ ইজ গুড ছিল না। বাবুল ডাজন্ট রিমেম্বার সাইক্লোন আইলা। বাবুল সে রিকল করতে পারে না, সে স্মরণ করতে পারে না সাইক্লোন আইলাটা কখন কীভাবে ঘটেছে, সেটা স্মরণ করতে পারে না। বাট his parents often talk about that terrible night in 2009. কিন্তু তার বাবা মা প্রায় বলে থাকে সেই ভয়াবহ রাতের কথা, 2009 সালের ভয়াবহ রাতের কথা বলতে সেই সাইক্লোন আইলার কথা বারবার তাকে বলে। নিশ্চয় কারণ হচ্ছে এই যে ওই দিনে তাদের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বিধায় এটাকে টেরিবল বলেছে। এবং এই দিনটা স্মরণীয় এই কারণেই যে তাদের হয়তো তাদের অস্তিত্বের সঙ্গে জড়িত কোনো একটা ঘটনা। বাবুলস ফাদার হ্যাড এ গ্রোসারি শপ। বাবুলের বাবার ছিল একটা মুদির দোকান। অ্যান্ড হিজ মাদার ওয়ার্কড ইন এ ফিশ ফার্ম। এবং তার মা কোনো মৎস্য খামারে কাজ করত। যেহেতু এটা হচ্ছে দুবলার চরের ঘটনা, সাগরের উপরে কিংবা একদম দক্ষিণবঙ্গে, সেই কারণে মাছের হয়তো বা চাষ বেশি। তার মা এই জন্য মৎস্য খামারে, মানে মাছের কোনো খামারে বা কাজ করত। দে হ্যাড এ স্মল হাউস। তাদের একটা ছোট্ট বাড়ি, কুঠির রয়েছে। দ্যাট দে শেয়ার্ড। এবং এই ছোট্ট বাড়িতেই তারা শেয়ার করত। শেয়ার বলতে সবাই মিলে থাকতো। কারা? উইথ বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস। তার মানে বাবুলের দাদিমা এবং দাদু সঙ্গে বাবা মা এবং বাবুল নিজে, আমরা এখানে পেলাম 5 জন, আর একজনকে পাবো। বাবুল ওয়াজ জাস্ট এ বেবি। ওই সময় বাবুল কেবলমাত্র একজন শিশু মাত্র। বাট হিজ সিস্টার নিপা ওয়াজ 6 years old. কিন্তু নিপা ওই সময় 6 বছরের বালিকা। নিপা 6 বছরের বালিকা। তার মানে আজকে তার বয়স কত হতে পারে? 9 সালে সে 6 ছিল, আজকে 2017 সাল। তার মানে কত বলা যায়?
9 থেকে 1 10 এতে 8 আর এখানে 6 6 2 12 13 14 কমপক্ষে 14 বছর বয়স হচ্ছে নিপার বর্তমানে, তাই না? কিন্তু বাবুল ওই সময় একদম বেবি ছিল, তার মানে তার এখন বয়স কমপক্ষে 8 হবে। বাবুলস ফাদার টোল্ড হিম হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে। বাবুলের বাবা বর্তমানে বলে বাবুলকে যে ওই দিন কি কি ঘটেছিল। দেয়ার ওয়াজ লাইট রেইন ইন দ্য মর্নিং অন 25 মে। এটা কোন মাস চলে? পঞ্চম মাস, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। দেখো কি ধরনের কোইন্সিডেন্ট ঘটছে এখানে। 25 মে, আজকে 29 নাকি 30 মে। তার মানে আমরা সাইক্লোনের কথা বললে কি ঘটছে, এগুলো মে মাসেই ঘটে থাকে। দেখছো 2009 সাল আর এটা 2017 সাল। এটার নাম ছিল সাইক্লোন আইলা, এটার নাম হলো কি সাইক্লোন মোরা। সাইক্লোন মোরা, তাই না? বুঝেছো? আজকে করো না, কিন্তু এটা 2029 সাল, 29 এবং 30। যদিও এটা শ্রীলঙ্কা থেকে এসেছে, দু একদিন আগে, তো এটার ডেটটা 29-30 হলেও এটা অনেক আগেকার ঘটনা, অনেক দূর থেকে আসার কারণে অনেক সময় লেগেছে। There was light rain in the morning. সকালবেলা হালকা বৃষ্টি। 25 মের কথা বলছে, 25 তারিখে সকালে খুব হালকা বৃষ্টি হচ্ছিল। In the afternoon, বিকেলবেলায়, the wind started to blow and people began to run for their homes. বিকালবেলা বাতাস বইতে শুরু করলো এবং লোকজনগুলো ছোটাছুটি করছে তাদের বাড়িতে যাওয়ার জন্য, কারণ রাস্তাঘাটে থাকলে তাদের গাছ মাথায় পড়ে তারা কুপকাত হয়ে যেতে পারে, আহত নিহত হয়ে যেতে পারে, অথবা তারাও গাছের সাথে উড়ে যেতে পারে, তাই না? বাবুলস ফাদার ক্লোজড হিজ শপ অ্যান্ড হিজ মাদার কেম হোম। তার বাবার যে একটা শপ রয়েছে, মুদিখানার দোকান, সেই মুদিখানার দোকান বন্ধ করে সে বাড়িতে চলে এসেছে। তার মা, সেও কিন্তু মৎস্য খামার থেকে চলে এসেছে বাড়িতে। হিজ গ্র্যান্ড প্যারেন্টস চেকড দ্য ফ্যামিলিস এমার্জেন্সি কিট। তার দাদু দিদি, মানে বাড়িতে তার দাদু দিদিগুলো কি করছে, এই যে সাইক্লোন এসেছে, সাইক্লোন আসলে কিন্তু অনেক কিছু খাবার টাবার থেকে শুরু করে আলো জ্বালানোর কিছু থাকে না, আবার যে রান্না করার জন্য অথবা অনেকের বাড়িতে কারেন্ট এসব কথা তো তখনকার কথা বলছে 2009 সাল, এবং ওই দুবলার চরের মতো জায়গায় তাদের ছোট্ট কুটির, সেখানে কারেন্টের সুবিধা আছে কিনা জানা নেই। তো হয়তোবা এর মতো টর্চ লাইট কিংবা রান্না করার জন্য কোনো জরুরি সামগ্রী, এগুলো তারা চেক করে নিচ্ছে ঠিক মতো আছে কিনা, তাই না? এমার্জেন্সি কিট বলতে জরুরি জিনিসপত্রগুলো তারা চেক করে নিচ্ছে, রাখছে। দেয়ার টর্চ ওয়াজ ওয়ার্কিং অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারিজ। টর্চ লাইট, এই টর্চ লাইটটা ঠিক করে রেখেছে, এবং টর্চ লাইটের ব্যাটারি শেষ হলে তাদের জন্য একটা এক্সট্রা ব্যাটারি দরকার, সেই জন্য তার দাদু এবং দিদি এক্সট্রা ব্যাটারিগুলো ম্যানেজ করে রাখলো, তাই না? দে পুট দ্য টর্চ ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিট ইন প্লাস্টিক। কোনো প্লাস্টিক বক্সের মধ্যে রেখেছিল তার দাদু এবং দিদি। কী রেখেছিল? টর্চ। টর্চ মানে হচ্ছে লাইট, তাই না? এবং সঙ্গে ব্যাটারি, সঙ্গে ফার্স্ট এইড বলতে প্রাথমিক চিকিৎসা পদ্ধতির জন্য কোনো সাহায্য কিংবা প্রথম সাহায্য করার জন্য যেই সব কিট দরকার, প্রয়োজনীয় জিনিসপত্র দরকার, সেগুলো প্রাথমিক চিকিৎসার জন্য। হঠাৎ করে কেউ আহত হয়ে গেল গাছ পড়ে কিংবা কোনো কারণে, তাকে চিকিৎসা দেওয়ার জন্য যে প্রাথমিকভাবে যেগুলো দরকার সেগুলো তাদের নিশ্চয়ই ভালোভাবে জানা আছে, কারণ তারা দুবলার চরে থাকে, তাই না? এগুলো ঝড়ঝঞ্ঝা তাদের কাছে একটা নিয়মিত ঘটনা। কিন্তু 2009 সালেরটা নিশ্চয়ই নিয়মিত ছিল না, এটা অনিয়মিত। 2017 সালে শুরু হচ্ছে, এটা হয়তো বা অনিয়মিত হতে পারে। তো আমরা চাই এটা নিয়মিতই হোক, তাই না? নিয়মিত হোক বলতে এটা এমন ঘটনা থাকুক যেটা স্বাভাবিক পর্যায়ে থাকে, সেটা বলেছি। বাই দ্য ইভিনিং দ্য রিভার ওয়াজ রাইজিং। সন্ধ্যার দিকে নদীগুলো কি হচ্ছে, ফুলে ফেপে উঠছে, তার মানে পানি বেশি হয়ে গিয়েছে। দ্য উইন্ডস অফ সাইক্লোন আইলা শুক দ্য ওয়ালস অফ হাউস। ঘূর্ণিঝড় আইলার যে
বাতাসের তাণ্ডব, সে বাতাস বাড়িঘরকে এমনভাবে ধাক্কা দিচ্ছে যেন মনে হচ্ছে যে ভূমিকম্প, তাই না? শুক মানে হচ্ছে এখানে কেঁপে ওঠা, as if there was an earthquake. Everyone was afraid. সবাই ভীত হয়ে গেছে, সবাই ভয় পেয়ে গেছে। এটাই স্বাভাবিক, যখন ভূমিকম্প হয় কিংবা ঘূর্ণিঝড় হয় যেটা বাড়িঘরকে কাঁপিয়ে তোলে, তখন কিন্তু ভয় পাওয়াটাই স্বাভাবিক। নিপা began to cry. নিপা ছোট্ট মেয়ে, 6 বছরের বালিকা, সে কান্না করতে শুরু করেছে, এটাই স্বাভাবিক। Suddenly there was an awful noise. হঠাৎ করে একটা বিকট এবং ভয়ঙ্কর শব্দ, but the family's roof and the family's roof blew away. এই বিকট শব্দের সঙ্গে সঙ্গে তাদের যে বাড়ির ছাদ ছিল সেই ছাদটি উড়ে চলে গেল, তাই না? The sky was dark. ছাদ যখন থাকবে না তখন তারা নিশ্চয়ই আকাশটি দেখতে পাচ্ছে, আর আকাশটি অন্ধকার। But the family could see trees flying over their heads. তারা এটাও দেখছে তাদের মাথার উপর দিয়ে গাছগাছালি উড়ে উড়ে যাচ্ছে। Grandmother still says she saw fish flying through the sky. তার দাদিমা এখনো বলে যে সে মাছকেও উড়ে যেতে দেখেছে তাদের মাথার উপরে, আকাশের উপর দিয়ে মাছকেও উড়ে যেতে দেখেছে। তার মানে কত টেরিবল একটা নাইট ছিল সেটা। তো আমরা সাইক্লোন আইলা নিয়ে যে আলোচনা করলাম, এটা অনেক প্যাথেটিক একটা অভিজ্ঞতা। সেটা বাবুলের ফ্যামিলি সম্পর্কে আমরা জেনেছি। এখানে বাবুলের ফ্যামিলির পূর্ণাঙ্গ বর্ণনা পাইনি। নেক্সট ক্লাসে, নেক্সট প্যাসেজে আমরা পূর্ণাঙ্গ আরেকটু বর্ণনা পাবো, সেটা পড়বো। তবে এইটুকুই আজকে পড়েছি এবং এইটুকুর উপর কোশ্চেন আনসার করবো আমরা। নেক্সট প্যাসেজটা, এটার যে পরবর্তী অংশ থাকলো সেটার উপর আলোচনা করব। তো এই প্যাসেজটি পরে আমরা কি বুঝলাম? এই প্যাসেজটি হচ্ছে বাবুল এবং তার ফ্যামিলি নিয়ে একটা আলোচনা, যারা কিনা দুবলার চরে বাস করে। এই দুবলার চরে থাকে সে বড় আপু মানে নিপা, 6 বছরের বালিকা। তার বাবা শপকিপার, দোকানে থাকে। তার মা কী করে? তার মা হচ্ছে ফিশ ফার্মে কাজ করে, মানে মৎস্য খামারে কাজ করে। এবং তার দাদু দিদি বাড়িতেই থাকে, হয়তো এটা সেটা কাজকর্ম করে। সেদিন 25শে মে, সেই দিন সকালে কি হচ্ছিল? হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল, যেমন আজকে সকালেও কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই না? হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল। দুপুরে মানে বিকেলের দিকে বাতাস বইতে শুরু করলো। বিকেলের দিকে কী হলো? বিকেলের দিকে বাতাস বইতে শুরু করলো এবং সবাই তাদের কর্মক্ষেত্র থেকে সবাই কিন্তু বাড়িতে চলে এসেছিলো। এই কারণে যারা বাড়িতে ছিল তারা বাড়িতে কি করলো? বাড়িতে যেগুলো দরকার, আবশ্যক জিনিসপত্র, যেমন লাইট দরকার, না রাতের অন্ধকারে একটা লাইট দরকার, ব্যাটারি দরকার, এগুলো প্রয়োজনীয় জিনিসপত্র বক্সের মধ্যে কিংবা ভালো জায়গায় নিরাপদ স্থানে রেখে দিল। কিন্তু সন্ধ্যার সময় দেখা গেল কি নদীগুলো ভরে যাচ্ছে, ফেপে উঠছে, ফুলে ফেপে উঠছে। এবং সাইক্লোন আইলার যে ঝড়, সেটা কিন্তু বাড়িঘরকে এমনভাবে ধাক্কা দিচ্ছে যেন তারা ভেঙে ফেলবে ভূমিকম্পের মতো। এই অভিজ্ঞতাটা ছিল সকলের কাছে প্যাথেটিক। তার বাবা মা বাবুলকে এই ঘটনাগুলো বারবার বলে এবং তার দাদিমা তো এমনটাও বলে যে আসলে সেদিন আমি মাছকেও আকাশে উড়তে দেখেছি। মানে এত পরিমাণ বাতাস, যে বাতাসে ফোর্স গেইল বলা যায়, গেইল, তাই না? তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে সাইক্লোন আইলা 2009 যেটা আলোচনা করলাম, সেটাই ক্লাস আজকে এই পর্যন্তই শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা এই কোশ্চেনের মানে এই প্যাসেজের উপর কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তোমরা ততক্ষণে ভালো থাকবে, নিশ্চয়ই সুখে থাকবে। আমরা নেক্সট ক্লাস 1 নম্বর করব, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করার চেষ্টা করব। ভালো থেকো সবাই।